আই লাভ ইউ। কোলাহল জায়গা থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ তুলে এনে এখানে ফেলে দিয়েছে, অন্যরকম অনুভূতি। কি বলি বুঝতে পারছি না। আমার মনে হয় যে মানুষ যত টাকা ইনকাম করুক, যাই করুক, যত কিছুই করে ফেলুক, যত উঁচুতেই উঠুক, যত ব্যস্তই হোক না কেন, আমার মনে হয় ব্যাংকে টাকা জমিয়ে ওপরে চলে যাওয়ার থেকে ঘুরে বেরিয়ে মনটাকে শান্তি দেওয়া অনেক বেটার অপশন। কেমন লাগছে? আলাদাই ও বলা মুখে বলা যাবে না, দেখতে হবে। কেমন লাগছে? ভালো। পাহাড়? হ্যাঁ ভালো লাগছে। দেখছিলি না ঘুমাচ্ছিলি? হ্যাঁ দেখছিলাম। তোমার কি খবর? তোমার খবর বলো। আমাকে তো নিচ্ছিস না এখনো, যেটার জন্য ভয় পাচ্ছি সেটা এখনো শুরু হয়নি। ব্যাস, সব সময় শুধু নেগেটিভ কথা। আর যেটা করবো বলেছিলাম, এই যে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। রনিতা, কেমন লাগছে পাহাড় দেখে? আমার খুব ভালো লাগছে। দেখি চলে যাবো। হ্যাঁ কি হয়েছে, আমি এখানে থেকে যাচ্ছি। সকাল 4:45 এখন। আমাদের হোমস্টে পৌঁছতে আর হয়তো ঘন্টাখানেক লাগবে। তো আমরা হোমস্টে পৌঁছাবো, তারপরে সেখান থেকে হয়তো বেরোনোর প্ল্যানিং রয়েছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ব্লগটা দেখতে থাকো। কিরে, ওই গাড়িতে যাবি? না। কেন? না। কেন? না। কেন? না। আগে রাস্তা নিচে ছিল, এটা পরে বানানো হয়েছে। ওই দেখো বাড়িগুলো, সামনের বাড়িগুলো দেখো একতলা, সব জলের তলা। বাহ, সব জায়গা পুরো জলের তলায় ছিল। আবার জলের তলায় থাকবে, আবার জলের তলায় থাকবে। এই জল উঠছে দেখছো না? তখন গাড়ি যাবে কোথা দিয়ে? এখান দিয়ে বাবা, এই রাস্তাটা জলের তলায় থাকে, মানে জলের মারাত্মক স্রোতটা ভাবাই যাচ্ছে না। বিশাল টান জলে দেখে। আসল জিনিস বেরিয়ে গেছে। মার্কেটের রাজা এসে গেছে, ব্যাস আর কেউ পাত্তা পাবে না। হ্যাঁ, तीस्ता रंगीत का संगम है, ये लवर्स पॉइंट बोलता है इसका। সো আমরা এখন আছি লাভার্স পয়েন্টে, তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গম স্থল এটা, তিস্তা আর রঙ্গিত নদী, ঠিক আছে। সো আমরা এখন আছি লাভার্স পয়েন্টে। বাবা, কেমন লাগছে? আই লাভ ইউ। সত্যি সত্যি, মানে মানুষের মনের খিদে, কেউ কত টাকা ইনকাম করে নিক, কত ব্যাংক ব্যালেন্স করে নিক,
কিন্তু এই জিনিসের সঙ্গে কোনো কিছুর তুলনা হবে না। সো আমরা আছি লাভার্স ভিউ পয়েন্টে, এবং সত্যি সত্যি নামটা আক্ষরিক অর্থে লাভার্স ভিউ পয়েন্ট, কারণ একদম একদম মানে নিরিবিলি জায়গা। আমরা এখানে একটা রিল বানিয়ে দাও না। এ কি রে ভাই, সেরা ছিল। ওই যে বসে আছে। আমি এখান দিয়ে হেঁটে সজলদা ভাবছে আমি কাদের নিয়ে এলাম, কাদের নিয়ে এলাম ভাই। এরা তো প্রথম স্পটেই এতক্ষণ দাঁড়িয়ে পড়ছে, তাহলে পরে গিয়ে কি করবে। না, খুব ভালো লাগলো লাভার্স ভিউ পয়েন্ট, খুবই ভালো লাগলো। আমরা এখন আছি পেশক টি গার্ডেন। আজকে আমাদের সেকেন্ড হল্ট। প্রথমে গেছিলাম লাভার্স ভিউ পয়েন্ট। খোলা হয়েছে গ্রুপের নাম লাভার্স পয়েন্ট। কি আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, সবার ফটো সবার যাতে পেয়ে যায় তাড়াতাড়ি। কেন তোমার কাছে ফটো তুললে তো আমরা 1 বছরের মধ্যে পাবো না, তাই জন্য গ্রুপটা খোলা হয়েছে। সাথে সাথে ফটো পাঠিয়ে দাও। গ্রুপটার নাম লাভার্স পয়েন্ট। আলাদাই, এদের আলাদাই চলছে। যাই হোক, আমরা এখন আছি পেশক টি গার্ডেন। বৃষ্টি শুরু হয়েছে, হ্যাঁ অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, যার জন্যে আরও ভালো লাগছে। হ্যাঁ, তো পেশক টি গার্ডেনে আছি, এবং ভিউটা ভাবা যাচ্ছে না, ভাবার বাইরে কি বলবো, কথা না বাড়িয়ে দেখেই ফেলো। কেমন লাগছে অভিদা হ্যাঁ, আমাদের পেশক টি গার্ডেন? অনেস্টলি শান্ত জায়গা, পাহাড়, ঠিক আছে। একটা একদম কোলাহল জায়গা থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ তুলে এনে এখানে ফেলে দিয়েছে, অন্যরকম অনুভূতি। সাধারণ, মানে আপনাদের বলে হয়তো বোঝাতে পারবো না, মানে এটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর বিষয় নয়। হ্যাঁ, মানে কতটা ভালো লাগছে বা আলাদাই। থাক, এক কথা বেশি করে বলে লাভ নেই। আমরা এখন আছি পেশক টি গার্ডেনে। ভিউটা দেখো তোমরা। এখানে চরম ফটো সেশন চলছে। হ্যাঁ, মানে এরা মোটামুটি 1000 খানেক ফটো তুলবে, সেরকমই এদের মতিগতি। বিরাট ফটো সেশন চলছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার এসে গেছে, দুজন নাকি? তোমার বাবা বলছে দুজন। ও লাভলি আইডিয়াটা কার? আমি আগে থেকে বলে রেখেছিলাম। কি হয়েছে? এই হাতটা তো আমার ওকে হোটেলে গিয়ে একটা কাপ দিয়ে দিও, চায়ের কাপ। কি হলো তোকে এরকম মাথার মধ্যে দিয়ে? ও বলছে মেঘ খাচ্ছি। এবার ফটো ইয়েতে তুলবো, কি বলে ওই ডিএসএলআর এ তুলবো, ওরম ভাবে। দে হাত দে। কি বলি বুঝতে পারছি না। ছবি মোবাইলে তুলতে হবে। পাহাড়ে বর্ষা কেমন হতে পারে আমার মনে হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এখন যেখানে আছি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5400 ফিট এর উচ্চতা, এবং এখন এখানকার মোস্টলি ক্লাউডি এবং 21 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার। ভালো বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে ওয়েদারটা অন্যরকমই লাগছে, ফাটাফাটি জাস্ট। পেশক টি গার্ডেন এটা অ্যাকচুয়ালি দার্জিলিং কালিম্পং রুটে মাঝখানে পড়ছে এর। সো এর আগে লাভার্স ভিউ পয়েন্ট এবং পেশক টি গার্ডেন দুটোই খুব ভালো লাগলো। আমাদেরকে বলেছে আজকাল অনেক চা বাগানে, অনেক টি গার্ডেন বা চা বাগানেই আমরা যাব,
হ্যাঁ, কিন্তু আজকের ওয়েদারটা পাওয়া যাবে কি না এটা একটা বিষয়, কারণ আজকের যে ওয়েদার কি অভিদা, আজকের ওয়েদারটা মানে এই ওয়েদার খুবই কম আসছে এখানে, মানে খুবই কম হয়, এবং এই যা ওয়েদার আছে একদম সুইটেবল ওয়েদার আমাদের জন্য প্রপার। সকাল থেকে ওয়েদার বেশ কুয়াশা মেঘলা এরকম একটা ওয়েদার। যাই হোক, আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়েছি আমরা। সেবারে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের পুরি সবজি দিয়ে দিয়েছে, তো খাওয়া যাক। সো আমরা হোমস্টেতে পৌঁছেছি। হোমস্টের ট্যুর তোমাদের অবশ্যই দেওয়াবো। রংগং ফার্মস, এটা হচ্ছে ছোটা মাংওয়া, একেবারে অফবিট, মানে একেবারেই অফবিট। আমি ডেফিনেটলি ট্যুর তো দেবো। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের আবার দুটো ভাগ আছে, কেউ কেউ খাবে পুরি সবজি, পুরি আলুর দম, আর এরা একদল খাচ্ছে ম্যাগি, দেখতেই পাচ্ছ। সো শুরু করা যেতে পারে। কোনটার কত দাম আছে জানি না। এখনো দাম ফেলিনি, দামটা এখনো ফেলিনি, সবে মালটা তোলা হয়েছে, আর হিসেবটা করে দামটা ফেলবো। বাবাকে গিয়ে একটু ডেকে আনবি। এখন অল্প অল্প আর কি রোদ ফুটছে। হ্যাঁ, এখনও তার দেখা পাইনি। তিনি এখনও মেঘের আড়ালেই রয়েছেন। আমাদের হোটেলের যা ভিউ আছে সেখানে দাঁড়িয়ে, হোটেলের ব্যালকনি তো বটেই, আর মানে রুম থেকেও তার দেখা পাওয়া যাবে এমনই ভিউ, কিন্তু এখন আমরা তার দেখা পেয়ে উঠিনি। তবে আশা করি খুব তাড়াতাড়ি তার দেখা আমরা। আমাদের ডে 1 শুরু হলো কি? হ্যাঁ, Day one শুরু হলো। হয়েছে, এর সাথে একটা চমক আসছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ। ঠিক আছে, তো ওটারই কাজ করতে আমরা যাচ্ছি, প্লাস কিছু টুকটাক আমরা নিজেদের মতো করে ঘুরবো, আনন্দ করব। মেন যে কাজটার জন্য এসেছি এখানে, সেটা অয়ন পরে রিভিল করবে, সেটা তোমরা অয়নের চ্যানেলে দেখতে পাবে। হাই, হ্যালো, চলো ঘুরে আসি। কোথায় যাবে? দেখা যাক কোথায় যাওয়া যায়। আচ্ছা, কি খাবে? মোমো খাবো। আমাদের ডন, সানগ্লাসটা পর। আমি না, ও বাবা, আমি মোটেও ডর নই। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে অভিক বাবু আমায় কোথায় নিয়ে যাচ্ছে? সো এবারে লাঞ্চ টাইম, লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো, তাড়ায় আছি। সো ঝপঝপ যাই, লাঞ্চ করে ফেলি। আজকে লাঞ্চে কি আইটেম বা কি মেনু আছে কিছু জানি না। সো চলো দেখতে থাকো। এটা কিন্তু ঠিক না, এটা কি হলো? এটা কিন্তু ঠিক না। কি হয়েছে? ওকে একা রেখে চলে এসেছি, কুকুর আছে। এই তো খাওয়া এখানে খাওয়া দাওয়া চলছে। আজকের মেনু কি? এটা কি? শাক ভাজা, ডাল আর হচ্ছে মাছ। বাহ, এটা কি আছে? পিওর বাঙালি খাওয়া দাওয়া, হ্যাঁ, কোনো কথা হবে না, একদম পিওর বাঙালি খাওয়া দাওয়া। ভাত, ডাল, আলুর চোখা, ওটা বোধহয় একটা সবজি আছে, আর এখানে মাছ আছে। একদম বাঙালি খাওয়া দাওয়া। তো টেস্ট করে দেখা যাক এখানকার খাওয়া দাওয়া কীরকম। ভাত, ডাল, আলুর চোখা, বাঙালি যা খেতে ভালোবাসে। বাড়তি পাওনা হিসাবে হলো একদম পাহাড়ের কোলে বসে খাওয়া। যদিও এখনো তিনি আমাদের দেখা দেননি। কি অভিদা, দেখা দেবেন তো? হ্যাঁ, তো অবশ্যই দেবে। তার দেখা পেতেই আমরা এত দূর থেকে এসছি। যেহেতু সারা রাত ট্রেনের জার্নি ছিল, একটা টায়ার্ডনেস তো আছেই, মিথ্যা কথা বলবো না, কিন্তু স্নান টান করে টায়ার্ডনেস অনেকটাই চলে গেছে। এখন সময় দুপুর 2:05। আমরা খেয়ে দিয়ে এখন আশপাশের যত সাইট সিং আছে সব এক্সপ্লোর করতে যাব।
ওহে বাঘা, ওহে বাঘা, তুমি কি বুঝতে পারছো এটা কি মাছ? হ্যাঁ, বাঘাকে জিজ্ঞেস করলাম এটা কি মাছ। গুপি বাঘা সত্যি আবার ফিরে এসছে, অন্য রূপে। ফিরে আয় ফিরে আয়। খুব ইউনিক না বিষয়টা? না রান্না বান্না আমার তো পার্সোনালি ভালো লাগছে। শাকটা যদিও খাইনি, বলতে পারবো না। কোনটা? শাক আচ্ছা, রান্না বান্না খুব সুন্দর। মানে দেখো, সব থেকে বড় কথা হচ্ছে পাহাড়ে বসে এত সুন্দর ঘরোয়া রান্না খাচ্ছি, আর কি চাই? সর্ষে বাটা দিয়ে